গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণ আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সোমবার আর একটা বিশেষ দিন, জন্মাষ্টমী। আজকে যদিও ভিডিওটা যখন পোস্ট হবে তখন তো জন্মাষ্টমী তিথি আর থাকবে না, তবুও আমি যেহেতু আজকের দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই আমার সকল বন্ধুদেরকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আপনারা তো জানেনই, যেদিনে করে রিমি সকালবেলা করে টিউশন পড়া থাকে, তো ও টিউশন পড়তে চলে গেলেই তারপরে আমি ঘরের কাজে হাত দিই। তো আজকেও তাই, ও এই সবেমাত্রই পড়তে গেল, ওকে নিচে ছেড়ে দিয়ে আসলাম। তারপরে আমি উপরে এসে একে একে কাজগুলো স্টার্ট করেছি। প্রথমেই ঘরের সমস্ত দরজা জানালাগুলোকে খুলে দিয়েছি, যাতে একটু আলো বাতাস ঘরের মধ্যে ঢোকে। যদিও বা এখন বেশ এক সপ্তাহ মতো হয়ে গেছে রোদ্দুরের দেখা পাই না সকালবেলা উঠে। ওই সারাদিন মেঘলা আকাশ, আর তা না হলে সারাদিন ধরেই বৃষ্টি, এই রকমই চলছে। তো ঠিক আছে, বর্ষাকালে তো একটু বৃষ্টি হবেই, তবে একেবারে যদি 5-6 দিন 7 দিন টানা বৃষ্টি হতে থাকে সেটাও আবার ভালো লাগে না। তো যাই হোক, তারপরে তো ছোটো ঘরটাও গুছিয়ে নিলাম, আর আজকে ছোটো ঘরের বেড কাভারটাও চেঞ্জ করে দিয়েছি, আর তারপর পুরো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে, তাই আর ছাদে জামা কাপড়টা মেলতে গেলাম না, ভাবলাম আগে টিফিনের জোগাড়টা করে নিই। তো এই যে ছোটো ছোটো করে আলু কুটে নিয়েছি, আর তারপর যা মশলা দেওয়ার একবারে দিয়ে এই কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার 2-3টে যা সিটি পড়লেই হয়ে যাবে। আর এইভাবে তরকারি করলে যে তরকারি খেতে খারাপ হয় তা কিন্তু নয়, তরকারি খেতে খুব ভালোও হয়, আর কিন্তু কম টাইমের মধ্যে হয়েও যায়। আমি যেহেতু কম তেল মশলা দিয়েই রান্না করি, তা আমার জন্য কিন্তু এটা সুবিধা হয়, মানে এটা খুব অল্প তেল মশলাতেই এই তরকারিটা করে নেওয়া যায়। তো যাই হোক, ওইদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে, তো ওটা নামিয়ে রেখে দিয়ে এই যে তারপর রুটিগুলোকে করে নিলাম, আর এরপর চাটাও একেবারে করে নেব। আর সকালবেলা করে যেহেতু চা খেয়ে অভ্যাস, তো সকালবেলা একটু চা না খেলে না কোনো কাজে ঠিক হাত বসে না, মনে হয় যেন একটু চাটা করে খেয়ে নিই, তারপর বাকি কাজ পরে হবে। আর এই যে এখানে খাবারটা হয়ে গেছে, তো এখন রেডি করে খেতে দিয়ে দেবো। তো তারপর চাটা খেয়ে নিয়েছি, আর রান্নাঘরে যতটুকুনি বাসন যা জমেছিল ওগুলোও কিন্তু মেজে নিয়েছিলাম। আর এই যে এতক্ষণে রিমিও এসে গেছে, তো আজকে ছাতু খাবে, ওকে এই যে ছাতুটা গুলে দিলাম। আর সকালবেলার মতো সবার খাবার দাবার শেষ, অনেকটাই কাজ হালকা হয়ে গেছে, তো ভাবলাম এবারে একটু ঘরটারগুলো গুছিয়ে নেওয়া যাক। তো এই ঘরটাতে চলে এসছে, এই ঘরটা একটু অগোছালো হয়েছিল, তো ভাবলাম এই ঘরের আগে একটু গুছিয়ে নিই। আর এরই সঙ্গে আমার কিছু মিষ্টি দিদিভাইরা আগের ভিডিওতে কমেন্ট করেছেন, তো কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। সৌমির সংসার দিদিভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ আমার চ্যানেল ভিজিট করার জন্য। ব্যালকনিতে কিছু গাছ, বাসি কাজ সেরে সোজা রান্নাঘরে পরোটা রেডি, ছাদে জামা কাপড় মেলা, বিছানা গুছানো, আয়নার সামনে নিজেকে একটু সময় দেওয়া, জামা কাপড় গোছানো, এবার তাড়াতাড়ি করে রান্না চাপাবার জোগাড়, সবজি কাটা, রান্না করা, বাসন মাজা, গ্যাস পরিষ্কার, খিচুড়ি রান্না করা। খুব ভালো হয়েছে। আপনাকেও অনেক ধন্যবাদ দিদিভাই আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্রথমেই বলি দিদিভাই, আমি কিন্তু যখন টাইম পাই আমি আপনার ভিডিও দেখি, আর আপনার ভিডিও দেখতে আমার খুব ভালোও লাগে। আপনার ঘর, রান্নাঘর, ছাদের ওপর অনেক গাছ, আর মাঝে মাঝে বাবুইয়ের ওপর রেখে গিয়ে ওর সঙ্গে কথা না বলা, এটা কিন্তু আমার খুব মজা লাগে। আর বিশেষ করে আপনার কথা বলা, তো সবটাই মিলিয়ে কিন্তু আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। ফ্যাশন অফ জয়তী দিদিভাই কমেন্ট করেছেন, নোটিফিকেশান পেয়ে চলে আসলাম, শেষ পর্যন্ত থাকবো। আর লিখেছেন, খিচুড়ি রান্না দেখে আমারও খুব খেতে ইচ্ছা করলো, বেশ সুন্দর হয়েছে খিচুড়িটা। থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, আপনি আমার বাড়িতে একবার চলে আসুন, একসঙ্গে জমিয়ে খিচুড়ি খাওয়া যাবে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখুন আমি ঘরের সমস্ত ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা করে নিলাম, আর ওই যে বাসনপত্র তখন মেজেই নিয়েছিলাম, আর ঘরটাও মুছে নিলাম। আর এই যে চলে এসেছি ছাদে, আর এই যে জামা কাপড়গুলো ঘরের মধ্যেই মেলা ছিল, তো কিছুক্ষণ আগেই দিয়ে গিয়েছিলাম একটু রোদ্দুর আসতে। তো এখন এই যে ভিজে জামা কাপড়গুলো দেবো বলে, তো এগুলো একটু জল ঝরে গিয়েছিল, তাই এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো আবার গিয়ে ঘরে মেলে রাখবো, আর এখন এই যে ছাদে যে জামা কাপড় যেগুলো এখন কাচলাম সেগুলো এখন মেলে দেবো। আর এখন 2টো ঘরের বেড কভারই কাচলাম, তো একটা তো আজকে তুললাম, আর একটা 2 দিন আগেই তুলে রেখেছিলাম, তো বৃষ্টির জন্য আর কি কাচা হয়নি। আর আজকে একটু রোদ্দুর হচ্ছে দেখে ভাবলাম কেচে দিই। তো এখন চলে এসেছি নিচে, তো 2টো চিরুনি পরিষ্কার করেছিলাম, তো ওগুলোও জায়গা মতো রেখে দিলাম। তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা আগে চাপিয়ে দেবো। আর রান্নার সবজি সব কেটে নিয়েছি, তো এবার ঝটপট করে রান্নাটা চাপিয়ে দেবো। আর আজকে ভাবছি একটু শুক্তো বানাবো। শুক্তো করার জন্য যেসব সবজি লাগে প্রায় বেশিরভাগটাই আছে, তো তাই ভাবলাম আজকে একটু শুক্তো বানিয়ে নিই।
আর প্রথমে উচ্ছে আর বড়িটাকে ভেজে তুলে রেখে দিলাম, তারপরে একটু তেজপাতা ফোড়ন দিয়ে 5 ফোড়ন দিয়ে যা যা সবজি কেটেছিলাম তো ওগুলো ভেজে নেব। সবজিটা ভালো মতো ভেজে নিয়ে আদা জিরে বাটা দিয়ে একটু হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। সবজিটা সেদ্ধ হয়ে আসলে নামানোর সময় একটু সর্ষে বাটা আর একটু চন্দুনি বাটা দিলাম, আর তারপর একটু গরম করে রাখা দুধও দিয়ে দিলাম। আর শুক্তো নামাবার সময় এইভাবে যদি একটু দুধ দেওয়া যায় তাহলে কিন্তু শুক্তোটা খেতে অনেকটাই ভালো হয়। তারপরে তো আমি দুটো জায়গাতে তুলে নিলাম, একটাতে ঘি দিলাম আর একটাতে ঘি দিলাম না, মানে আমি ঘি দেওয়াটাই খাবো আর ওরা ঘি খাবে না। তো যাই হোক, তারপরে পটলগুলোও ভেজে নিলাম আর এই যে ডালটাও করে নিলাম। আর আজকে দুপুরে এই রান্না করেছিলাম, ওই মুসুরির ডাল, পটল ভাজা আর শুক্তো। তো গুড ইভিনিং বন্ধুরা, এরপরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যেবেলা। আর আজকে যেহেতু জন্মাষ্টমী আছে তো আসার সময় একটা তাল এনেছিল, তাই ভাবলাম একটু তালের বড়া বানাবো। আর আমি এই তালের বড়া ফার্স্ট টাইম বানাচ্ছি, তো জানি না কিরকম কি খেতে হবে, মানে দুপুর থেকেই ফোনে দেখছিলাম আর কি কীভাবে তালের বড়াটা বানাতে হয়। তো যাই হোক, ফাইনালি সন্ধ্যেবেলা সব জোগাড় করে নিয়ে রেডি হয়ে বসে গেছি তালের বড়াটা বানাবার জন্য। আর আমি যেহেতু এই প্রথমবার করছি তো ফোনে যেরকম দেখেছি একেবারে সেই রকমভাবেই করার চেষ্টা করেছি। তবে বড়াগুলো খেতে খারাপ হয়নি, টেস্ট ঠিকই ছিল, মানে মিষ্টি পরিমাণ বা যা যা করার সবই ঠিক ছিল, শুধু একটু শক্ত হয়ে গেছিলো। তো কেন বুঝতে পারলাম না, একটু শক্ত হয়ে গেল, হয়তো আমার মানে পরিমাণগুলো ঠিকঠাক পড়েনি তাই শক্ত হয়ে গেছে। তো যেমনই হোক, প্রথমবারের জন্য ঠিকই আছে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে